হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে আমার সারাদিনের খাবার একটি রুটিন, যে রান্নাগুলি হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু বেশ টেস্টি আর হেলদিও হয়। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা বেশ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এতে না বেশ ভালোই লাগে সকালটা যদি তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আর শুরু হওয়ার সাথে সাথেই সকালবেলা 2 থেকে 3 গ্লাসের মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে সকালটা শুরু করি। সারা রাত্রে যেহেতু জলটা একদম কম খাওয়া হয় বা জলটা খাওয়া হয়ই না, সেই জন্য প্রত্যেক দিনেই আগে সকালটা শুরু করবার আগে 2 থেকে 3 গ্লাস জল খেয়ে শুরু করি। এতে সারাদিন নিজেকে ভীষণ রকমভাবে এনার্জেটিক আর রিফ্রেশ মনে হয়। আজ ব্রেকফাস্টে বানাবো ওটস ভেজিটেবল চিলা বা উত্থাপ্পাম, যেটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর উপকরণও বেশ কম আর জিনিসটা বেশ হেলদিও হয়। অবশ্য তার প্রিপারেশনটা আমি আগের দিনকে একটুখানি এগিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা খুব একটা তাড়াহুড়ো করতে না হয়। এখানে নিয়েছি 1 কাপ ওটস, 2 চামচ বেসন, 2 চামচ সুজি, সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলাটা ব্যাটারটা বেশ ভালো রকমভাবে রেডি থাকে। ব্যাটারটা একটুখানি গাঢ় হয়ে গেছে, সেই কারণে এখানে দিলাম সামান্য জল। ভেজিটেবলসের মধ্যে আমি এখানে দিয়েছি গাজর আর জুকিনি। এর মধ্যে কড়াইশুঁটি, কর্ন, ক্যাপসিকাম দিলেও কিন্তু চিলাটা বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য স্বাদমতো নুন আর একটু ঝালের জন্য দিয়েছি ব্ল্যাক পেপার। ওটস চিলাটা তৈরি করবার সময় কয়েকটা দিয়ে দিয়েছি সাদা তিল। তিলটা দিলে ওটস চিলাটা না খেতে বেশ ভালোই লাগে। প্রত্যেক দিন যে কোনো ধরনের একটা ড্রাই ফ্রুট থাকে। আজকে যেরকম নিয়ে নিয়েছি কাঠবাদাম। আগের দিন রাত্রে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা বেশ ভালো রকমভাবে এগুলোকে যাতে খোসা ছাড়ানো যায়। আজকে ব্রেকফাস্টে আছে ওটস চিলা, তার সাথে কয়েকটা কাঠবাদাম। মিড মর্নিং স্ন্যাক্সে আমার পছন্দ যে কোনো ধরনের একটা সিজনাল ফুড, সেটা যাই ফল হোক না কেন। আর আমার ফলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ফল খাওয়া যে উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমার ফলটা খেতে সত্যিই বেশ ভালোই লাগে। আজকে যেরকম নিয়ে নিয়েছি আঙুর। এই গরমকাল যেহেতু আঙুরটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আঙুরের মধ্যে যেহেতু ওয়াটার কন্টেন্টটা বেশ অনেকটাই থাকে, সেই জন্য এই গরমে আঙুরটা খাওয়া কিন্তু ভীষণ রকমভাবে উপকারী। আজকে সেই কারণে মিড মর্নিং স্ন্যাক্সে আমি নিয়ে নিয়েছি আঙুর। এই গরমে আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে দুপুরে ডাল ভাত আর তার সাথে যে কোনো ধরনের একটা সবজি। মাছটা হলেও বেশ মন্দ হয় না, কিন্তু আজকে মাছটা না করতে ইচ্ছা করছে না। আর এই ডাল ভাতটা আমার বেশ পছন্দের একটা কমফোর্ট ফুড, যেটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আজকে দুপুরবেলায় করব বেগুন ভাজা, আলু ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে, তার সাথে থাকছে বিউলির ডাল। একদম চটজলদি একটা রান্না, করতেও খুব বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই গরমে। ননস্টিক প্যানে দিয়েছি সামান্য তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে আর তার সাথে দিয়েছি সামান্য হলুদ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই পাশে বিউলির ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো রকমভাবে। মুসুর ডাল বা মুগের ডাল ছাড়া আমি যে কোনো ধরনের ডাল করলে সেটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে।
আলু আর ঝিঙেটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা যে পোস্তটা সেটা এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুনটা দিলেই কিন্তু আজকের এই আলু ঝিঙে পোস্ত একদম পুরো রেডি। এই গরমে জলটা খাওয়াও কিন্তু ভীষণভাবে দরকার। সেই জন্য ঘরের কাজ করবার সাথে সাথে কিন্তু সারাদিনে যতটুকু পরিমাণ জল খাওয়া প্রয়োজন সেই জলটা খাওয়ার কিন্তু আমি চেষ্টা করি ঘরের কাজ করার সাথে সাথে। বিউলির ডালের জন্য গরম তেলে দিয়ে দিয়েছি সামান্য মৌরি ফোড়ন, আদা বাটা। একটু হিং দিলেও কিন্তু বিউলির ডাল খেতে না বেশ ভালো লাগে, যেহেতু নেই সেই কারণে আর দেওয়া হলো না। বিউলির ডালটা সেদ্ধ করা আছে সেটা দিয়ে দিলাম, আর তার সাথে বেগুনগুলো না ভাজতে রেখে দিয়েছি। রঙের জন্য দিয়েছি সামান্য হলুদ, আর স্বাদ মতো নুন, আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য বিউলির ডালটা বেশ ভালো রকমভাবে ফুটিয়ে নিলেই কিন্তু বিউলির ডাল একদম পুরো রেডি। আপনাদের এরকম সিম্পল ডাল ভাত আর এরকম তরকারি কীরকম লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ডিনারটা যেহেতু আমাদের প্রায় প্রত্যেক দিনই তাড়াতাড়ি হয়ে যায় 7:30 থেকে 8টার মধ্যে, সেই জন্য ইভিনিং স্ন্যাক্সে আমরা সেরকমভাবে কিছু খাওয়া হয় না। আর এখন যেহেতু সামার ভ্যাকেশান, বাচ্চারও ছুটি আছে, দুপুরের খাওয়াটা একটু দেরিই হয়ে যায়, সেই জন্য ইভিনিং স্ন্যাক্সটা না করলেও খুব একটা অসুবিধা হয় না। আজকে ডিনারে তৈরি করব ভেজ টর্টিয়া। খেতেও বেশ ভালো লাগে, তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আর এই ভেজ টর্টিয়াটার জন্য যে টিক্কিটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কুচি, ধনে পাতা, তার সাথে নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি। ফ্রেশ কড়াইশুঁটিটাও এখানে ব্যবহার করা যায়। আর নিয়ে নিয়েছি কর্ন। সবজিগুলো বেশ ভালো রকমভাবে চপড হয়ে গেছে, আলাদা জায়গায় এগুলোকে ঢেলে নেবো। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, 2 রকমের ক্যাপসিকাম, হলুদ আর সবুজ, হাফ কাপ ওটস, তার সাথে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো জোয়ান। এবার প্রতিটা জিনিসকে বেশ ভালো রকমভাবে মেখে নেবো। এর মধ্যে কিন্তু একটুও জল দেবো না, জল ছাড়াই কিন্তু এই টিক্কিগুলো সুন্দরভাবে তৈরি করা যায়। জল দিলে কিন্তু এই টিক্কিগুলো একদম নরম হয়ে যাবে আর টিক্কি শেপও নেবে না। যেহেতু প্রত্যেকটা সবজি থেকেই অল্প অল্প করে জল রিলিজ করে, সেই জন্য জল ছাড়াই কিন্তু এই টিক্কিগুলো বেশ ভালো রকমভাবে তৈরি করা যায়। টিকিগুলো কিন্তু বেশ সুন্দর একটা শেপও নিয়েছে। এরপর টিকিগুলোকে অল্প তেল দিয়ে দুটো পাশ বেশ ভালো রকমভাবে হালকা করে ভেজে নেব। ময়দার পরিবর্তে আমি এখানে নিয়েছি ওটসের ড্যাব। খেতে না বেশ ভালোই লাগে। এইগুলোকে একটু রুটির মতো হালকা মিডিয়াম টু লো ফ্লেমে একটু দুটো সাইড সেঁকে নেবো। মেয়োনিজের পরিবর্তে আমরা না ইউগুর সসটাই না ব্যবহার করি, এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই ইউগুর সসটা না এই টর্টিয়ার মধ্যে সব দিকটা বেশ ভালো রকমভাবে স্প্রেড করে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওটসের টিক্কিগুলো, তার সাথে দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেটুস। সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে এটাকে রোলের মতো তৈরি করে নিলেই ওটস র্যাপ একদম পুরো রেডি। খুব চটজলদি অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে দেখলেন তো কত সুন্দর একটা বাড়িতেই বসে তৈরি করা যায় ভেজ র্যাপ। করতেও বেশি সময়ও লাগে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঠিক বাড়িতে বসে বাইরের খাবারের মতো তার স্বাদও পাওয়া যায়, আর জিনিসটা বেশ হেলদি আর টেস্টিও হয়।
এখন যেহেতু গরমকাল, দিনটা বেশ অনেকটাই বড়, সেই কারণে আমরা প্রত্যেক দিনই রাত্রে খাবারের পর 1 ঘন্টা করে বাইরে বেরিয়ে পড়ি একটুখানি হাঁটার জন্য। সকালবেলার দিকটা অনেকগুলো কাজের মধ্যে বেরোনো হয় না, সেই কারণে হাঁটাটাও বেশ না কম হয়ে গেছে। সেই জন্য প্রত্যেক দিনই খাবার দাওয়ার পর একটুখানি বেরিয়ে পড়ি। সামনে যেহেতু পার্ক আছে, মেয়েও পার্কে এসে তার নিজের মতো করে খেলে, আর আমিও পার্কে কিছুক্ষণ বসে তারপরে 1 থেকে 2 বার একটুখানি পার্কটায় হেঁটেও নিই, বেশ ভালোই লাগে। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।